ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিষয় ইংরেজি শ্রেণীর ষষ্ঠ, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রশ্ন উত্তর, এবং ধীরে ধীরে এই চ্যানেলটিতে সকল শ্রেণীর সকল বিষয়ের এভাবে প্রশ্ন উত্তর আপলোড দেওয়া হবে পরীক্ষার আগে। তো যারা যারা পরীক্ষার আগে প্রশ্ন উত্তর পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরীক্ষার প্রশ্ন উত্তর আমরা ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, অর্থাৎ তোমরা যাতে সঠিক সময়ে পরীক্ষার প্রশ্ন হাতে পেয়ে যাও। তো আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্রটি দেখি। তো তোমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছ একটা ফ্যাসেজ। তো এই ফ্যাসেজটা থেকে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে এ নাম্বার রয়েছে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। তো এখানে এক নাম্বার রয়েছে হাউ ডু ফ্যামিলি স্ট্রাকচার জেনারেলি ডিফার বিটুইন বাংলাদেশ অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেট। তারপর 2 নাম্বার হচ্ছে হোয়াট ইজ এ কমন সোশ্যাল বিহেভিয়ার ইন বাংলাদেশ। তো এখানে আর একটা কথা হলো, আমরা প্রথমে সব প্রশ্ন একবার এক নজরে দেখবো, তারপর আমরা প্রশ্নগুলো দেখার পর এগুলোর উত্তর দেখা শুরু করব। তো আমরা প্রথমে সব প্রশ্ন একবার দেখে নিই, তারপর আমরা পরে উত্তর দেখব। তারপর এখানে 3 নম্বর প্রশ্নটি হাউ ডু সোশ্যাল ইন্টারাকশন ইন দ্য ইউএস জেনারেলি ডিফার ফ্রম দোজ ইন বাংলাদেশ। তারপর 4 নম্বর প্রশ্নটি হোয়াট অ্যাসপেক্ট অফ বিহেভিয়ার ইন এমফ্রেজিট ইন বাংলাদেশ। তারপর 5 নম্বর প্রশ্নটি হুইচ ভ্যালু ইজ কমনলি শেয়ার বাই বথ বাংলাদেশ অ্যান্ড দ্য ইউএস। তো শিক্ষার্থীরা আমাদের 1 নম্বর ফ্যাসেজের এ নাম্বার প্রশ্নগুলো দেখা হয়ে গেল, আমরা কিছুক্ষণ পরে এগুলোর উত্তর দেবো। তো আমরা এবার বি এর প্রশ্নগুলো দেখি। তো বি নাম্বার বলা হয়েছে রাইট শর্ট আনসার টু দ্য ফলোয়িং কোয়েশ্চন। তো এখানে 1 নাম্বার হয়েছে হোয়াট রুল ডাস ফ্যামিলি প্লে ইন ডেইলি লাইফ ইন বাংলাদেশ। তারপর 2 নম্বর হচ্ছে হাউ ডু পিপল ইন দ্য ইউএস টাইপিক্যালি অ্যাপ্রোচ পার্সোনাল স্পেস কম্পেয়ার টু বাংলাদেশ। তারপর 3 নম্বর প্রশ্নটি হোয়াট টাইপ অফ সোশ্যাল ইভেন্টস আর কমন ইন বাংলাদেশ। তারপর 4 নম্বর প্রশ্নটি হাউ ইজ হসপিটালিটি এক্সপ্রেসড ডিফারেন্টলি ইন দ্য ইউএস কম্পেয়ার টু বাংলাদেশ। তারপর বি নম্বর প্রশ্নটি অর্থাৎ 5 নম্বর প্রশ্নটি হোয়াট ইজ এ বিহেভিয়ারাল সিমিলারিটি বিটুইন দ্য টু কান্ট্রিজ। তো শিক্ষার্থীরা আমাদের 1 এ এবং বি নাম্বার প্রশ্নগুলো দেখা হয়ে গেল। তো এবার আমরা 2 নম্বরে যাই। তো 2 নম্বরে দেখতে পাচ্ছ রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন দ্যাট ফলো, অর্থাৎ তোমাদের এই স্টোরিটা পড়ে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে 2 এর এ নাম্বার রয়েছে রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ তোমাদের এখানে ট্রু ফলসগুলো লিখতে হবে, আর যেটা ফলসের পাশে ট্রু লাইনটা তোমাদের লিখে দিতে হবে। তো এগুলোর উত্তর আমরা কিছুক্ষণ পরে এমনি দেখবো। তো এখানে 1 নাম্বার রয়েছে দ্য বুলস আর বিগ। তারপর 2 নাম্বার রয়েছে দ্য কিং অফ দ্য জঙ্গল অ্যাপ্রোচ দেম। তারপর 3 নাম্বার রয়েছে দ্য লিওপার্ড কল হিজ ক্লোজ ফ্রেন্ড উল ফর হেল্প। তারপর 4 নাম্বার রয়েছে ফাইনালি অল দ্য 4 বুলস আর কিল। তারপর 5 নাম্বার রয়েছে দ্য জ্যাকাল ফেল টু ক্রিয়েট ব্যাড ব্লাড অ্যামং দ্য বুলস। তো শিক্ষার্থীরা আমাদের 2 নম্বরের এর প্রশ্নগুলো দেখা হয়ে গেল। তো এবার আমরা বিয়ে দেখি। বি নাম্বারে বলা হয়েছে রিড দ্য স্টোরি অ্যাগেইন অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি, অর্থাৎ এখানে তোমাদের বলা হয়েছে কলাম এ এবং কলাম বির ম্যাচিং করতে হবে। তো আমরা এই টেবলটার আনসার কিছুক্ষণ পরে এমনিই দেখব। তো শিক্ষার্থীরা আমাদের 2 নম্বর স্টোরিটার এ এবং বি নাম্বার প্রশ্নগুলো দেখা হয়ে গেল। তো এবার আমরা 3 নাম্বার দেখি। তো 3 নম্বরে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, অর্থাৎ এখানে একটা কবিতা দেখতে পাচ্ছ, এই কবিতাটা থেকে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা প্রথমে প্রশ্নগুলো দেখি এবং কিছুক্ষণ পরে এগুলোর উত্তর তো দেখবই। তো 3 1 নাম্বার প্রশ্নগুলো হলো, তো এখানে এর 1 নম্বর প্রশ্নটি হোয়াট গ্রিউ বথ ডে অ্যান্ড নাইট। তারপর 2 নম্বর প্রশ্নটি হাউ ডিড দ্য অ্যাঙ্গার অফ দ্য পোয়েম কাম টু অ্যান এন্ড। তারপর 3 নম্বর প্রশ্নটি হোয়াট ইজ দ্য সেম অফ দ্য পোয়েম। তো 3 এ নাম্বার প্রশ্নগুলো দেখা হয়ে গেল। তারপর বি নাম্বার বলা হয়েছে হাউ মেনি স্ট্রেঞ্জার্স আর দেয়ার ইন দ্য পোয়েম। তো এটার উত্তর আমরা কিছুক্ষণ পরে দেখবো, এটার জন্য রয়েছে 1 নাম্বার। তারপর সি নাম্বারে দেখতে পাচ্ছ রাইট দ্য রিমেইনিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেবল, অর্থাৎ তোমাদের এই টেবলটা কমপ্লিট করতে হবে। তো এটার কমপ্লিট করা উত্তর আমরা কিছুক্ষণ পরে দেখছি। তারপর এখানে 4 নম্বরে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড রিরাইট ইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অর পাংচুয়েশন মার্কস আর নেসেসারি। তো আমরা এই পাংচুয়েশনটার উত্তরও কিছুক্ষণ পরে দেখছি। তো আমরা এবার আসি 5 নম্বরে। তো 5 নম্বরে এ নাম্বারে দেখতে পাচ্ছি রিড দ্য ফলোয়িং ফ্রেজেস কেয়ারফুলি, আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভস ইন দ্য টেক্সট অ্যান্ড রাইট দেয়ার সিনোনিমস ইন দ্য টেবল প্রোভাইডেড বিলো। তো তোমাদের এই টেবলটা 5 অ্যাডজেক্টিভ দিয়ে কমপ্লিট করতে হবে। তো আমরা কমপ্লিট করা টেবলটা কিছুক্ষণ পরে দেখতেছি। তারপর বি নাম্বারে বলা হয়েছে রিড দ্য কনভারসেশন রাইট 3 সেন্টেন্স টু ডিসক্রাইব রিয়া ইউজিং অ্যাটলিস্ট 5 অ্যাডজেক্টিভস। তো আমরা এটার উত্তরও সরাসরি দেখব কিছুক্ষণ পরে। তারপর সি নাম্বারে বলা হয়েছে রিড দ্য ফ্রেজেস বিলো দেন আইডেন্টিফাই অ্যাডজেক্টিভস অ্যান্ড রাইট দ্য নাউন দে রেফার টু ইন দ্য ফলোয়িং টেবল। তো 5 সি নাম্বারে তোমাদের এই টেবলটা কমপ্লিট করতে হবে। তো আমরা এটার সরাসরি কমপ্লিট করা উত্তর কিছুক্ষণ পরে দেখছি। তারপর 6 নম্বরে বলা হয়েছে রিড দ্য গিভেন কনটেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডেলস। তো এখানে 6 এ নাম্বারে রয়েছে জাবির গেটস আপ লেট হিজ ফাদার ওয়ান্টস হিম টু গেট আপ আর্লি। তারপর বি নাম্বার রয়েছে দ্য বয় ইজ প্লেয়িং ইন দ্য রেইন। তারপর সি নাম্বার রয়েছে দ্য ড্রাইভার্স অফটেন ভায়োলেট ট্রাফিক রুলস, হাউ ডাজ দ্য ট্রাফিক পুলিশ ওয়ার্ম দেম। তারপর ডি নাম্বার রয়েছে ইউ উইল গো টু দ্য হসপিটাল ইউ আর লুকিং ফর ইট। তারপর ই নাম্বার রয়েছে দ্য ম্যান ডাজেন্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ হি অফটেন গেটস সিক।
তো আমাদের 6 প্রশ্নগুলো দেখা হয়ে গেল, কিছুক্ষণ পর আমরা এগুলোর উত্তর দেখব। তো আমরা এবার সরাসরি চলে যাই রাইটিং পার্টে। তো রাইটিং পার্টে 7 নম্বরে রয়েছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য ডিরেক্টর ন্যাশনাল মিউজিয়াম রিকোয়েস্টিং ফর ফ্রি অ্যাক্সেস ফর এ ডে টু লিবারেশন গ্যালারি। তারপর 8 নাম্বার রয়েছে সাপোজ ইউ আর এ নিউ কামার ইন রংপুর টাউন, ইউ ওয়ান্ট টু গো টু এ হসপিটাল, নাও রাইট এ ডায়লগ ইন 100 words উইথ এ লোকাল পারসন অন সিকিং দ্য ডিরেকশন টু দ্য হসপিটাল। তো শিক্ষার্থীরা আমাদের এই 8 নাম্বারের প্রশ্নটার জন্য রয়েছে 8 নাম্বার। তারপর 9 নাম্বারে দেখতে পাচ্ছ রাইট এ স্টোরি বেসড অন দ্য ফলোয়িং সিচুয়েশনস। তো 9 নাম্বারে তোমাদের একটা স্টোরি লিখতে হবে। তো স্টোরিটা লেখার জন্য কিছু নিয়ম এখানে দেওয়া আছে, তো আমরা নিয়মগুলো দেখি। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ ফ্যাক্ট, সিচুয়েশনস, ক্যারেক্টার, টাইম। তারপর এখানে কিছু রুল আছে, এই রুলগুলো মেনে তোমাদের এই স্টোরিটা লিখতে হবে। ইউর স্টোরি শুড মেনটেন দ্যাট ফলোয়িং ফিচার্স, অর্থাৎ তোমাদের এই ফিচারগুলো ফলো করতে হবে। তো এখানে 1 নাম্বার রয়েছে বিগিনিং অ্যান্ড ক্লোজিং, দ্যাম, টাইম অ্যান্ড প্লেস। তারপর 2 নাম্বার রয়েছে ক্যারেক্টার্স অ্যান্ড ইনসিডেন্টস। তো এই রাইটিং স্টোরিটার জন্য তোমাদের রয়েছে 15 নাম্বার। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এতক্ষণ ধরে তোমাদের ইংরেজি বিষয়ের এই প্রশ্নপত্রটি ভালোভাবে দেখে দিতে পেরেছি। তো এর মধ্যে আমাদের প্রশ্নপত্র দেখার পর্বটা শেষ করলাম। তো এবার আমরা উত্তরপত্র দেখার পর্বটা শুরু করি। তো চলো যাই উত্তর পর্বে। তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি উত্তর পর্বে চলে এসেছি। তো আমরা প্রথমে 1 নাম্বারের প্রশ্নগুলোর উত্তর দেখি। তো এখানে এ নাম্বারের 1 প্রশ্নটির উত্তর হলো বি, এক্সটেন্ডেড ফ্যামিলিজ অফটেন লিভ টুগেদার ইন বাংলাদেশ। তারপর 2 নম্বর প্রশ্নের উত্তর হলো এ, ফ্রিকিউরেন্ট কমিউনিটি ইভেন্টস। তারপর 3 নম্বর প্রশ্নের উত্তর হলো সি, দেয়ার আর লেস ফর্মাল ইন দ্য ইউএস। তারপর 4 নম্বর প্রশ্নের উত্তর হলো সি, হসপিটালিটি অ্যান্ড ওয়ার্মথ। তারপর 5 নম্বর প্রশ্নের উত্তর হলো সি, ভ্যালু অফ কাইন্ডনেস অ্যান্ড রেসপেক্ট। তো আমরা এবার বি নাম্বারের প্রশ্নগুলোর উত্তর দেখি। তো বি নাম্বার 1 প্রশ্নটির উত্তর হলো ফ্যামিলি ইজ সেন্ট্রাল টু ডেইলি লাইফ ইন বাংলাদেশ উইথ এক্সটেন্ডেড ফ্যামিলিজ আফটার লিভিং টুগেদার, স্ট্রং ফ্যামিলি বন্ডস অ্যান্ড রেসপেক্ট ফর এল্ডার্স আর হাইলি ভ্যালিউ। তারপর 2 নম্বর প্রশ্নের উত্তর হলো ইন দ্য ইউএস পার্সোনাল স্পেস ইজ মোর এমফ্যাসিসড উইথ পিপল আফটার লিভিং ইন্ডিপেন্ডেন্টলি ইন বাংলাদেশ, ক্লোজ নিট ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি টাইস আফটেন লিড টু লেস এমফ্যাসিস অন পার্সোনাল স্পেস। তারপর 3 নম্বর প্রশ্নের উত্তর হলো কমিউনিটি ইভেন্টস আর কমন ইন বাংলাদেশ হোয়ার সোশ্যাল গ্যাদারিংস অ্যান্ড ট্রেডিশনস প্লে এ সিগনিফিক্যান্ট রোল। তারপর 4 নম্বর প্রশ্নের উত্তর হলো ইন বাংলাদেশ হসপিটালিটি ইজ অফটেন ওয়ার্ম অ্যান্ড জেনারিয়াস ইন দ্য ইউএস হোয়াইল হসপিটালিটি ইজ অলসো ভ্যালিউ ইন্টারাকশনস ক্যান বি মোর প্রাইভেট অ্যান্ড ইন্ডিভিজুয়ালিস্টিক। তারপর 5 নম্বর প্রশ্নের উত্তর হলো বোথ কালচার্স ভ্যালু কাইন্ডনেস অ্যান্ড রেসপেক্ট ইন দেয়ার সোশ্যাল ইন্টারাকশনস ডিসপাইট difference in family structure and social norms. These value are important in both Bangladesh and the US. তো শিক্ষার্থীরা আমাদের 1 এ এবং বি নাম্বার প্রশ্নের উত্তর দেখা হয়ে গেল। তো এবার আমরা 2 এ নাম্বার প্রশ্নগুলোর উত্তর দেখি। তো 2 এর 1 নাম্বার প্রশ্নের উত্তর হলো ট্রু। তারপর 2 নাম্বার প্রশ্নের উত্তর হলো ফলস, দ্য কিং অফ দ্য জঙ্গল ডিডেন্ট ডেয়ার টু অ্যাপ্রোচ দেম। তারপর 3 নম্বর প্রশ্নের উত্তর হলো ফলস, দ্য লিওপার্ড কল্ড হিজ ক্লোজ ফ্রেন্ড জ্যাকাল ফর হেল্প। তারপর 4 নম্বর প্রশ্নের উত্তর হলো ট্রু। তারপর 5 নম্বর প্রশ্নের উত্তর হলো ফলস, দ্য জ্যাকাল সাকসিড টু ক্রিয়েট ব্যাড ব্লাড অ্যামং দেম। তো শিক্ষার্থীরা আমাদের 2 এ নাম্বারের প্রশ্নগুলোর উত্তর দেখা হয়ে গেল। তো এবার আমরা বি এর প্রশ্নগুলোর উত্তর দেখি। তো বি এর প্রশ্নগুলোর উত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমরা যেভাবে দেওয়া আছে সেভাবে সেম ওইভাবে তোমাদের ম্যাচিং করতে হবে, অর্থাৎ কলাম এ এবং কলাম বি। তো শিক্ষার্থীরা আমাদের 2 এর এ নাম্বার এবং বি নাম্বারের প্রশ্নগুলোর উত্তর দেখা হয়ে গেল। তো এবার আমরা 3 এর এ নাম্বার প্রশ্নগুলোর উত্তর দেখি। তো 3 এর এ নাম্বারের 1 নাম্বার প্রশ্নের উত্তর হলো দ্য ট্রি গ্রিউ বোথ ডে অ্যান্ড নাইট। তারপর 2 নাম্বার প্রশ্নের উত্তর হলো দ্য পোয়েম টুল্ড হিজ অ্যাঙ্গার প্রপারলি টু স্টপ বিকজ হি ওয়াজ অ্যাংরি উইথ হিজ ফ্রেন্ড, হি হ্যাড লাভ ফর হিম, সো হি টুল্ড হিজ ফ্রেন্ড অ্যাবাউট দ্য অ্যাঙ্গার অ্যান্ড দ্য অ্যাঙ্গার কাম টু অ্যান এন্ড। তারপর 3 নম্বর প্রশ্নের উত্তর হলো এ পয়জন ট্রি বাই উইলিয়াম ব্ল্যাক হ্যাজ অ্যান এ বি বি রেম সেম। তো শিক্ষার্থীরা আমাদের 3 এর এ নাম্বারের প্রশ্নগুলোর উত্তর দেখা হয়ে গেল। তারপর বি নাম্বারের উত্তর হলো 4, শুধু 4 বি নাম্বার প্রশ্নটির উত্তর। তারপর এবার সি নাম্বার প্রশ্নটির উত্তর আমরা দেখি। তো সি নাম্বার প্রশ্নটির উত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কমপ্লিট করার টেবলটি আছে। তো তোমাদের সেম হুবহু এভাবে টেবলটা কমপ্লিট করতে হবে, এখানে যেভাবে দেওয়া আছে ওইভাবেই। তো 4 নম্বর প্রশ্নটির উত্তরও তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে যেভাবে দেওয়া আছে তোমরা সেম ওইভাবে লিখতে হবে। তারপর 5 নম্বরের এই নাম্বারের প্রশ্নটিতে যে টেবলটা দেখতে পাচ্ছ, তো টেবলটা এখানে কমপ্লিট করা আছে। তো তোমাদের সেম এভাবে টেবলটা কমপ্লিট করতে হবে, অ্যাডজেক্টিভ এবং সিনোনিম। তো এভাবে তোমাদের কমপ্লিট করতে হবে। তো তোমরা বি নাম্বার প্রশ্নের উত্তরও দেখতে পাচ্ছ, রিয়া ডাজন্ট ফিল ওয়েল, শি কুডেন্ট আনসার অল দ্য কোয়েশ্চনস, শি থিঙ্ক দ্য কোয়েশ্চন ওয়ার নট কমন, দো শি ইজ এ গুড স্টুডেন্ট, শি ডাজন্ট ওয়ার্ক হার্ড, সো শি নিডস টু বি সিরিয়াস। তো শিক্ষার্থীরা আমাদের 5 এর বি নাম্বার প্রশ্নটির উত্তর দেখা হয়ে গেল। তো আমরা এবারে সি নাম্বার প্রশ্নটির উত্তর দেখি। তো সি নাম্বার প্রশ্নটির এখানে তোমরা দেখতে পাচ্ছ টেবলটি কমপ্লিট করা আছে। তো তোমাদের সেম এভাবে কমপ্লিট করতে হবে।
তো আমাদের 5-এর এ, বি এবং সি নাম্বার প্রশ্নের উত্তর দেখা হয়ে গেল। তো এবার আমরা 6 নাম্বার প্রশ্নের উত্তর দেখি। তো 6 নাম্বারের এ নাম্বার প্রশ্নের উত্তর হলো উই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তারপর বি নাম্বার প্রশ্নের উত্তর হলো হি মে ক্যাচ কোল্ড। তারপর সি নাম্বার প্রশ্নের উত্তর হলো দ্য ড্রাইভার্স মাস্ট অ্যাভয়েড বাই দ্য ট্রাফিক রুলস। তারপর ডি নাম্বার প্রশ্নের উত্তর হলো উইল ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য হসপিটাল। তারপর ই নাম্বার প্রশ্নের উত্তর হলো ইউ শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। তো শিক্ষার্থীরা আমাদের 6 নাম্বারের প্রশ্নগুলোর উত্তরও দেখা হয়ে গেল। তো আমাদের এবার বাকি রইল 7, 8 এবং 9 নাম্বার প্রশ্নের উত্তর, অর্থাৎ রাইটিং পার্টের প্রশ্নগুলোর উত্তর। তো শিক্ষার্থীরা তোমরা সবাই এখানে একটু খেয়াল করো। এখানে তোমাদের 7, 8 এবং 9 নাম্বার প্রশ্নের উত্তর সরাসরি দেওয়া সম্ভব হচ্ছে না, তবে তোমরা এগুলো কোথায় পাবে তা তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে। তো সবাই একটু খেয়াল করো, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পাবে তোমাদের কিছুদিন আগে বের হওয়া যে লেকচার চূড়ান্ত প্রস্তুতির গাইডটি আছে ওই গাইডটিতে। তবে যাদের কাছে ওই লেকচার চূড়ান্ত প্রস্তুতির গাইডটি নেই তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ কিছুক্ষণের মধ্যে আমরা এই প্রশ্নগুলোর উত্তর ইউটিউবে আমাদের চ্যানেলটিতে আপলোড দিব, এবং যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এগুলোর উত্তর পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমাদের এই ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রটি এবং উত্তরপত্রটি ভালোভাবে দেখে দিতে পেরেছি, এবং আশা করি তোমাদের মনে আর কোনো ধরনের প্রশ্ন থাকার কথা নয়। তবু যদি থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের প্রশ্ন জানাতে পারো, তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে। তো আজকের ভিডিওটি ছিল এটুকু, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।